শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তুলসীতলা থেকে। তো সকালে যেমন প্রত্যেক দিন বাসি কাজ থাকে, তো সেরকম কাজ টাজ করে স্নান করে একবারই তুলসীতলায় ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখলাম। তো এক বালতি জল নিচ্ছি, যেমন প্রত্যেক দিন তুলসীতলায় জল দিই সেরকমই দেবো। আর কালকে আসার পর আর ভিডিও করিনি, মন মতলব ভালো নেই, ওই জন্য সকাল থেকেও ভালো করে ভিডিও করিনি। আর কালকে তো হসপিটাল থেকে আসার পর আর এই সোয়েটার হারে হসপিটাল বলে কথা, তো যাবতীয় যা ছিল, আর কালকে বাসি খুশিও কেচে যেতে পারিনি, তো ওই জন্য অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। এই তারটাতে মেলে দিলাম, আর এই তারটা পরশু দিন আবার ছিটে গেছে। আর ছোট ছোট মেয়েদের প্যান্ট ট্যান্টগুলো এখানে মেলে দিয়েছি। আর ও সরকারি বেসরকারি স্কুলের বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসছে। আর কালকে তো রাতে এসে কিছুই খাইনি, এক কাপ চা খেয়েছি আর শুয়ে পড়েছি। তো সকালে আমি আজকেও পরোটা আর বেগুন ভাজা করেছিলাম। মোটামুটি জলখাবারও সবারই খাওয়া হয়ে গিয়েছে সকালেই। তো এখন তুলসী তলায় জল দেবো। তুলসী তলায় জল দিয়ে অনেকক্ষণ হলো, তারপরে এক কাপ চা করে দুজনাতে খেলাম। তারপরে ভাতটাও হয়ে এসছে, ভাতে তো আলু দিয়ে আছে, তো আলুটা বেগুন পোড়া দিয়ে মাখবো, টমেটো পোস্ত করব, একটু সোয়াবিন ভাজবো। আর তেমন কিছু রান্না করব না, ভালো লাগছে না। আর বড় মেয়েটাও নেই, ওরই খাবার ঝুঁক থাকে, তো ওই জন্য তেমন আর কিছু রান্না করব না আজ। তা আলুগুলো বার করে ভাতটা নামালাম, আর বেগুনটা কেটে তেল দিয়ে দিয়েছি, তো বেগুনটা পুড়িয়ে নিই। আর এখানে আলুটা বার করে রেখেছি, আর সোয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। ভাজবো, সোয়াবিন ভাজা খেতে খুব পছন্দ করে। আর সোয়াবিনটা এখানে মাড়ে দিয়ে দিচ্ছি, তাহলে গরমও থাকবে। আর বেগুনটা পুড়িয়ে নেবো, আলুটা মাখবো। আর একটু বেগুনটা দেখো উনানে বেশ সুন্দর করে একদিকটা দিয়ে দিয়েছি, আর একদিকটা দিব, তাহলেই বেগুন পোড়াটা হয়ে যাবে। আর বেগুন পোড়াতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। আর গ্যাসে পোড়ানোর থেকেও যদি উনুনে বেগুনটা পোড়ানো হয় তো বেশ ভালো হয়, বেগুনটা বেশ ভালো সেদ্ধও হয় পোড়ানোর সময়। তো পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি, বেগুনটা পুড়লে বেশ মেখে নেবো। আর দুদিকটাই বেশ ভালো করে এপিট ওপিট করে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর এই বেগুন পোড়া টমেটো পোড়া এই শীতের সময়ে ভালো লাগে খেতে। আর কাটা বেগুন তো এনেছে, অনেকগুলো বেগুন এনেছে, দেখলে এতে ঝিড়িতে ছিল। আর কাটা বেগুন পোড়া খেতেও বেশ ভালো লাগে। আমার তো বেগুন পোড়া দিয়ে মুড়ি ভাত রুটি সব কিছুই আলু মাখা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো বেগুনটা ছাড়িয়ে নেবো। আর এখন টমেটো পোস্ত করবো, ওই জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তো বেগুনটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর এখন টমেটো পোস্ত করবো। তো টমেটো পোস্ত আমি শুধু টমেটো দিয়েই করি, তো কী করে করি তো তাহলে তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করছি। তো কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলে হতো, ভুলে গেলাম। তো টমেটো তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আর টমেটোগুলো বেশ বড় বড় লাল লাল আছে, তো টমেটোটা একটু তেলে ভাজা ভাজা করব। আর একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। আর এরকম শুধু টমেটো পোস্ত করে তোমরা একদিন খাবে, দেখবে বেশ ভালো লাগে টমেটো পোস্ত। একটু পোস্তটা একটু বেশি লাগে। আর শীতের সময় তো টমেটোগুলো বেশ একটু টক টক টাইপের আসে, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একদিন খাবে, দেখবে তোমাদেরও বেশ সুন্দর লাগবে। শুকনো ভাত দিয়ে খেতে টমেটো পোস্ত আমার বর খুব পছন্দ করে। আর ও কদিন ধরেই আমাকে বলছিল যে একটু টমেটো পোস্ত করো, টমেটো পোস্ত করো, ওই জন্য আমার করা হচ্ছিল না। তো আজকে ভাবছি যে টমেটো পোস্ত করি, কারণ চটপট হয়েও যাবে আর খেতেও বেশ ভালো লাগে। তো নুন দিলাম, দিয়ে একটু একটুখানি জল দিয়ে সেদ্ধ করব। আর দেখো একটু চিনিও দিলাম, যেহেতু
টক ঝাল মিষ্টি দুটোরই ব্যালেন্সটা ঠিক রাখবে। আর এখানে বেগুনটা ছাড়ানো গেছে, আর দেখো অনেকটা পোস্ত সঙ্গে লঙ্কাও বেটে নিয়েছি, আর হয়েই গেছে। তো রান্না তো আর তেমন কিছু না, তো এই চটপট হয়েই যাবে। তো বেগুন পোড়া আলু মাখা দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা, তেলও একটু বেশি দিলাম, বেশ ভালো লাগে খেতে। আর পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে নেবো। বেশ দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ দেখতে ভালো লাগছে। বেশি করে পোস্ত দিলাম। আর রান্নাটা আর তেমন কিছু না, প্রায় হয়েই গেল রান্না। তো রান্না হয়ে গেল, গরম গরম বেগুন পোড়া আলু মাখা দিয়ে মাখা, সোয়াবিন ভাজা, টমেটো পোস্ত। তো ছোটোটা তো কোনো একটু ডাল করলে হতো, তো আর ডাল করলাম না, অনেকটাই টাইম হয়ে গেছে। সকালে জল খাবার খেয়েছি, খিদেও পেয়েছে, চলো খাওয়া দাওয়া করে নি, বিকেলে কথা। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, সূর্য মামা অস্ত চলে গেছে। আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মন শরীর কিছুই ভালো নেই। তো এত জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে, সকালে তো এতগুলো কেচেছিলাম। আমি ভাবলাম রোদটা যতক্ষণ পড়বে ততক্ষণ থাকবে, তাহলে শুকিয়ে যাবে। সোয়েটার মেয়েটারগুলো কেচেছিলাম, এগুলো সুন্দর শুকিয়ে গেছে, আর এগুলো তো পাতলা পাতলা সব কিছু শুকিয়ে গেছে। আর স্কুলে এখন 5টার মতো টাইম হলো, স্কুলে ছুটি হয়ে গেছে, ও চলে এসছে। চাটা খেয়ে কিন্তু গেছে, আবার আমি কিন্তু চা খাইনি। আমার এই ঝাড়টা দিয়ে দিয়ে আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে বিকেলের কাজ হয়ে যাবে। আর বড়টা তো মামার বাড়িতে আছে, আসেনি। তো মামার বাড়িতে তো মেলা চলছে, রাস্তা থেকে আসার সময় তো আমাদের মেলাটা পড়ে। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য শেয়ার করেছি। আমারও মেলাটা খুব ভালো লাগছিল না। তো এই রাস্তা মানে যে রাস্তাতে আসি সেই রাস্তাতেই মেলাটা পড়ে, আমাদের গ্রামেরই মেলা। তো ওই জন্য একটু মতো দেখলাম। আর আজকে দ্বারা তোমরা বুঝতে পারবে না, ক্যামেরার কোয়ালিটি খুব একটা যেহেতু আমার ভালো নেই ফোনে। এটা যে আমাদের ভিডিওতে দেখেছো, এইটা কুল গাছটা তখন কুল হয়েছে, প্রচুর কুল হয়েছে, প্রত্যেক বছরই কুল হয়। আর কুলগুলো উপরে ডালের কুলগুলো না একটু একটু পেকে গেছে। তো 4-5টা টিয়া পাখি এসছে, তো ওই দিকে অতটা জুম করলেও বোঝাবে না, ওই দিকে তো কুল খাচ্ছে। আর টিয়া পাখি কিন্তু দেখতে বেশ লাগে, আর টিয়া পাখি অত দেখাও যায় না সচরাচর। কেউ যদি মানে পুষে বাড়িতে রাখে বা এরকম আকাশে টুকটাক দেখা যায়। তো আমি দুটো টিয়া পাখি এসেছিলো, উড়ে চলে এলো। এখন আবার 3টে পাখি এসছে, ওইখানে একটা ডালটা দেখো লড়ছে, জুম করলেও বুঝতে পারবে না, টিয়া পাখিগুলো কুল খাচ্ছে। তো চলো, তোমার সাথে অনেক গল্প করলাম, জামা কাপড়গুলো নিয়ে যাই কুচ করে রাখি। সমস্ত কিছু করে নিয়েছি, চাটা খেলাম, তারপরে হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করলাম, সন্ধ্যা লেগে গেছে বাইরে। তো গোটা তুলসী মন্দিরে দেখিয়ে এলাম, দেখিয়ে এসে সন্ধ্যা জায়গায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম। আর পুরী থেকে যে শাকটা নিয়ে এসেছি, এখন এই শাকটাই প্রত্যেক দিন বাজাচ্ছি, মানে ব্যবহার করছি শাকটা। আর যে শাকটা আগে ছিল সেটা তুলে রেখে, আর ঠাকুরের বাসনগুলো সে ঠাকুরকে। আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, তখন একটা ছোটো মতো জবা ফুল ফুটেছিল। এই জবা ফুলগুলো সুন্দর কদিন একটা দুটো করে ফুটছিল। তারপরে ছাগল একদিন খেয়ে গাছটা মুড়ো করে দিয়েছিল, এখন ছোট ছোট পাতা বার হয়েছে। তো কালকে দেখলাম একটা কুড়ি এসছে, আজকে সকালে দেখলাম ফুলটা ফুটেছে। আর এরকম ছোট ছোট সাইজটাও হচ্ছে, আর গোলাপি গোলাপি কালারের দেখো ফুলটা বেশ সুন্দর। এখানে যেন মা তারাকেই দিয়েছে জবা ফুলটা। কেমন হয়ে মানে ফুলটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিয়ে। তো সন্ধ্যা দেবার পর তোমার সাথে আর কথা বলিনি, এখন 8টা 8:30 মতো টাইম হয়ে গিয়েছে। তো আজকে রাতে আর রুটি করলাম না, তো পকোড়ি করলাম। ছোটো মেয়েটা একটু কাশছে, ও ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছে, এখন ঘুম চলে এসছে। ওকে একটু জল গরম কটা পকোড়ি দিলাম, গরম গরম খাচ্ছে। আর এই রাতে মুড়ি খেয়ে নেবো, ওই জন্য গরম গরম পকোড়ি করলাম। হয়ে গেছে, এই ঝাঁকটা হলেই হয়ে যাবে। যেমন ওকেও দিয়ে দিলাম রাতে। আর এখানে চুলাতে হালকা আঁচ আছে বলে হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, ওই জন্য গ্যাসেই করে নিচ্ছি। আর রুটি আর করছি না, যেহেতু রুটি সকালেই আমি করেছি জলখাবারের জন্য, রুটি খেয়েছি, ওই জন্য রাতে হালকাই খাচ্ছি। আর মন শরীর কোনোটাই ভালো নেই, ওই জন্য রুটি আর কিছু করলাম না। পকোড়ি মুড়ি খেয়ে রাতে শুয়ে দেবো। আর তোমার সাথে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। কাল একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।